ব্যক্তিদের সামনে নিয়ে একটি অর্ডার করে আমাদের আমরা পরীক্ষার জগতে আছি, কোথাও আছি। এখান থেকে আমরা যে কর্ম নিয়ে খবরে যাবো আজকে তার যে কর্ম সে কর্ম নিয়ে গেছে, আমাদেরও সেই কর্ম, সে যে কর্ম করছে। আমরা ছোট একটি কথা, কুতুবুল হিসাব 600-র উপরে গ্রাম নজর লাগছে। আর আমি নিজে উপর কাছে জিজ্ঞেস করছি আপনার কত গান লাগছে, বলছি আমি 80-র উপরে গান লাগছে, আলহামদুলিল্লাহ। এবং তিনি এত আল্লাহ প্রেমিক ছিলেন। এবার কত এত ঘুরাবি না অল্প ঘুরো আগে হ্যাঁ কথা রকেট করে হেঁটে ঘুরাবি আমাদের এখানে বলা হচ্ছে কালকে সকাল 9টার সময় আমাদের জানাজা হবে দায়রা শরীফ, ওটা দশটায় দেন, 10টায়। কথা করে ভালো ভালো কইবে না, সবাই জানবে না 8টা বাজে। আলোচনা বন্ধ হয়েছিল, যার জন্য আমি তার সঙ্গে একটা মিনিট একটু কথা বলি যে একটা মানুষের জীবনে প্রতিটা মানুষই জন্মের পরে মৃত্যু, এটা একটা নির্ধারিত অবধারিত কর্ম। এই কর্মের মাঝে মানুষের মাঝে যে জীবনটা, এটার নাম হচ্ছে জীবন। আমরা প্রত্যেকটা মানুষই জন্মগ্রহণ করার পরে এমনিভাবে সাহিত্য হব, এতে কোনো সন্দেহ নাই। আর এতে কোনো আপনার জীবন যেভাবেই হোক এভাবে একদিন সমাপ্তি হবে। এই কর্মের মাধ্যমে মাওলানা নুরুল ইসলাম একজন দাওরায় হাফিজ ছিল, অর্থাৎ উচ্চমার্গের একজন আলেম ছিল। তিনি শুধু আলেমই না, অনেকে উপস্থিত আছেন। উনি ওনার জীবনে পীর মাওলানা কারি মোহাম্মদ আবাদউদ্দিন বাবাজান কেবলা আদর্শে বিমোহিত হইয়া সবাই দেখবে না, আমার সাথে ঘন্টা তার বিষয় নিয়ে আলোচনা হইল। সে অনেক কথা, অনেক ইতিহাস তিনি বলছেন যে আমার জীবনের আমি এক সময় তার বিরুদ্ধে কাফেরি ভূত লাগছিলাম। কথা বলছেন, অনেক হয়তো কথা জানেন, আবার অনেকে জানেন না। আমি তার চেহারা দেখে, তার কথা শুনে তার প্রতিতে মোহিত হয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু কুতুবপুরি পীর সাহেবকে না, উনি একজন জামাতা হলেও একদম কুতুবপুর দরবারের একটা ছোট্ট আশেকানকেও তিনি পীরের চোখে দেখে গেছেন। একমাত্র মাওলানা নুরুল ইসলাম, যিনি কুতুবপুরি পীর সাহেব কিংবা তার কোনো আওলাদ এটা দুই চোখে দেখেন নাই। আমি এর ভিতরে একদিন গেছি তার কাছে, আমি আরো গেছি দেখতে, তার জন্য আর কিছু নিবই করবো, কিন্তু আমার নিয়ে এত আদর আপ্যায়ন খাওয়ানো হয়েছে। তারপরে 100টা মুডের মধ্যে দিয়া এরপর আমার দেশে বলেন এরকম একজন পীর ছিলেন, এরকম একজন আল্লাহর ওলি ছিলেন। মাওলানা নুরুল ইসলামকে আপনারা হয়তো পরিমাপ করতে পারেন নাই জ্ঞানে, যে উনি কত মাপের আল্লাহর ওলি। গাউসুল আজম কুতুবপুরীর খেদমত করে, ওনার জীবনে ওনার চেহারাটার দিকে আপনি তাকান, চেহারাটার দিকে তাকান, যে একজন আল্লাহর ওলির গোলামি করলে উনি যেদিন থেকে কুতুবপুরীর বিশ্বাস করছে, যেদিন থেকে কুতুবপুরীর পদে দাখিল হয়েছে, ওই দিন থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত উনি একই ভাবে চলে গেছেন। ওনার কোন কণ্ঠ আমি জীবনে শুনি নাই যে উনি একটা রাগ করছে, একটা মানুষকে মন্দ বলছে, একটা মানুষকে গালি দিছে, এরকম একটা প্রমাণ
আপনারা তো কেউ মনে হয় দিতে পারবেন না। ওনার কণ্ঠ, আমি তো একটু জোরে করে কথা বলি, কিন্তু এত জোরে উনি কণ্ঠ বলতে পারতেন না। কিন্তু যখন উনি স্টেজে উঠতেন, ওনার কণ্ঠে উনি বাবার কণ্ঠকে অনুসরণ করছে এবং 100-তে 100 উনি বাবার কণ্ঠ দিয়া এইরকম একজন লুকায়িত পীর ছিলেন, উনি নিজেকে জাহির করেন নাই। আপনারা জানেন উনি কুতুবপুরি পীর সাহেবের বড় জামাতা, কিন্তু ওই আমার আপাকে, আমার বড় বোনকে সে স্ত্রী হিসেবে দেখেন নাই, পীরের নজরে দেখছে। বাস্তব জীবনে মানুষে অনেক অন্যায় করে, ভুল করে, আমি কোনোদিন দেখি নাই মাওলানা নুরুল ইসলামের একটা অন্যায় করতে, একটা অপরাধ করতে। নিজের জীবনে এই যতদিন মাদ্রাসায় চাকরি করছে, তার সাথে যারা সহকর্মী ছিল, যারা মাওলানা ছিল, আমার মনে হয় ওনাকে কেউ কোনোদিন একটা গালি তো ভালো কারো বিরুদ্ধে, আপনি যদি ওনার কাছে যাইতেন, একটা মানুষ সম্পর্কে জিজ্ঞাইতেন, হেকান্ন বড় মাস্তান ডাকাইত, তার বিরুদ্ধে উনি যে কত প্রশংসা করতে পারতে, এটা আমরা করতে পারি না। উনি এইরকম একজন মানুষ ছিলেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আপনাদের আবহাওয়া খারাপ, এই পরিবেশ পরিস্থিতিতে মালা যদি ওনার কখনো ওনার গুণগান গাওয়ার সুযোগ দেয়, ইনশাল্লাহ গাবো। আপনারা সকলে তার জন্য, তিনি একজন দোয়াগির মানুষ, তারপরেও তার দোয়ার সাথে উনি দুনিয়ার বুকে যদিও আমার জানা মতে কোনো অন্যায় উনি করে নাই, তারপরও যদি অন্যায় অপরাধ করে থাকে, আপনারা যারা আছেন এখানে ক্ষমা করে দিবেন। আর তার যারা আশা কেন্দ্রে আছে তাদেরকে আমি অনুরোধ করবো, এরকম একজন আল্লাহর ওলির যারা ভক্ত আছে, তারা যথাযথভাবে যেন তার এই সমাহিত করে, তারা পবিত্র রওজা শরীফ হবে, তার জন্য যেন দোয়া করে, তার জন্য যেন আল্লাহর কাছে প্রার্থনা করে। আখিরে যেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও তার আসসালামু আলাইকুম। ভাইগনা ভাইট ছেলে তো আপনারা আসছিলেন না, একটু এদিকে আসবেন নাকি ভাই? বেআই কই আর এদিকে আসেন। জব্বার কাকা সামনে আসে। আপনার ভাই কোনো রকমের আপনাদের সাথে না বল কোনো দায় দাবি আছে এত আদবি ছিল। আমি তার সম্পর্কে, তার নামে মিলাদ হবে, দোয়া হবে সন্ধ্যার পরে। আমাদের বড় ভাই মাওলানা আবুল খায়ের সাহেব তার 40 সেই উপলক্ষে আপনাদের সবকে দাওয়াত রইল। দ্বিতীয়ত রবিবার মাগরিব বাদ, কোন জায়গায়? দরবার শরীফে, রবিবার মাগরিব বাদ দরবার শরীফে মিলাদ। ও দরবারে মিলাদ এটা, আর ওখানেটা পরে সিদ্ধান্ত হবে। দ্বিতীয়ত আমাদের মেজমা মোসাম্মদ মরিয়ম বেগম হযরত কুতুবপুরি বাবাজান কেবলা একজন সহচর, তার ওফাত দিবস এই মঙ্গলবারের পরের মঙ্গলবার, আজকে আগামী মঙ্গলবার, আগামী 26 আগস্ট মঙ্গলবার, 26 আগস্ট 12 ভাদ্র মঙ্গলবার। আপনারা সকলে মিলে মঙ্গলবার বাদ মাগরিব মঙ্গলবার দিন বাদ থেকে শুরু। রাত্রে আপনাদের সকলে খারাপ মোবাইল বন্ধ করে জানাবেন। রোববারে আমার বড় ভাই আর আমার ভগ্নিপতি দুজনের দোয়া মাহফিল, দোয়া মাগরিব মাজার শরীফে, মাজার শরীফ রোববার দিন গত রাতে মাগরিব নামাজের বাদে। হাবাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় অনেক হয়ে গেছে, এই মধ্যে একটু বৃষ্টি দেখছেন না, এটা অলিয়া উলিয়াদের ক্ষেত্রে হয়, প্রকৃতিও তাদের সেবা করেন।
কাঁদে। আলহামদুলিল্লাহ। এর সাথে আমি দীর্ঘ 9 দিন বরিশাল ছিলাম, এই কথা এখন বলবো না, দীর্ঘ কথা দীর্ঘ সময়। তো তিনি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। নাই। 4 রাত প্রায় নিয়েছি বরিশাল, 61,600 টাকার মতো খরচ হয়েছে। আল্লাহ চালাইয়া আলহামদুলিল্লাহ। এরপর এর জন্য সকলে দোয়া অবশ্যই লাগে না, তারপর দোয়া করবেন এবং চলাচলটিতে ভুলত্রুটি ক্ষমা করবেন। এর একটা জীবনে বড় অবদান করছেন এই রওজা শরীফ নির্মাণে, তিনি অনেক সহযোগিতা একনিষ্ঠভাবে এই কথা তো এখন বলতে পারি না দরবার সবাই। শরীফের আমরা আওলাদ হইয়াও আমরা ছোট ছিলাম বা আমার বাচ্চারা এত শ্রম দিতে পারে নাই, যেটা ইনি এই রওজা শরীফের জন্য, এই দরবার শরীফ প্রতিষ্ঠা করার জন্য করেছেন। আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় বাহাস হয়েছেন। কুতুবপুরি ইন্তেকালের পর বাতিল ফেরকারা চাইছেন এই দরবার শরীফকে নস্যাৎ করে দিবেন, এই দরবার শরীফকে টিকতে দেবেন না। আমার চাচাদের সাথে ভাইয়ের মতো বুক মিলাইয়া বন্দুকের সামনে গিয়া এরকমের জেহাদি, এরকমের তেজি মানুষ আমরা হয়তো পাবো না। তো আমাদের এই যে আল্লাহর অলি, মহান অলি, এই জানাজা আসে আপনারা সকলে উপকৃত হয়েছেন। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। আর আলোচনা করবো নয়। আর আগামীকাল মুন্সিবাড়ি সকাল 10টায় জানাজা হবে। যারা জানাজায় আসতে পারি নাই তারা সবাইকে বলবেন মুন্সিবাড়ি মাদ্রাসা সংলগ্ন যারা শিবির আছে কুতুবপুরি যারা অধিয়াস করছেন ওকে ডাকতে বলছেন। আর রবিবার রাত্রে দরবার শরীফে আমরা রবিবার দিনগত রাত্রে আমরা এখানে মিলাদ মাহফিল আয়োজন করেছি। দরবার শরীফে আমরা যে সমস্ত আছেন আপনারা উপস্থিত আছেন, যারা আসেন নাই এদের জন্য সকলকে দাওয়াত দিবেন। এবং আমার বাবা তিনি 40 দিন আগে ইন্তেকাল করেছেন, তার দুজনের ভাই ছিলেন, ভাইয়ের মতো আচরণ চলছেন, সেই রকমের কেউ কইতে পারবে না বউ নাই, ভাইয়ের মতো চলছে দুজন। এবং এর সেই 35 দিনের দিন সেও ইন্তেকাল করেছেন। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার বাবার 41 এবং এই পীর মাওলানা নুরুল ইসলাম সাহেব দুজনার দোয়ার জন্য আপনারা উপস্থিত হবেন। তাদের জন্য দোয়ার জন্য আপনাদের দাওয়াত করা হলো, আপনারা সকলে আমন্ত্রিত। এই কথা বলছে তোমাকে জানান আবহাওয়া খারাপ, অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে আমাদের জন্য অ্যাম্বুলেন্স লাস্ট কথা হলো সবচেয়ে বড় হতো বাবা আমরা তোরা কৃষ্ণ বললেন বাবা আমি আপনি তো আব্বাই 1 মাস আগে আমি পেশেন্ট দেবেন আমাকে এখানে রোজা দেখাই দিচ্ছি তা বলতে আগে। তারপরে বলো আপনি চলে গেলে আমার তো বিষয়ের তরিকাতের অনেক সমস্যা হইতে পারে, অনেক বিষয় হইতে পারে, বুঝলেন। আমি চলে গেলে তোমার ফুবার কাছে সমস্ত বিষয় এবং যে কোনো জিনিসের বিষয় তরিকাতের বিষয় সে সমাধান দেবে। আজকে আমি সবচেয়ে বড় দুঃখ পেয়েছি এখানে যে আজকে যে গুরুকে রেখে গেছে সেই গুরুকে আজকে হারাইলাম। এবং আমার মানুষ খারাপ তুই পারবি তো করতে পারবি তো সাপোর্ট যাও।